পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি বাজারের ওপর একটি গহনা দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কেশিয়াড়ি পাঞ্জাব ব্যাংকের পাশে ওই গহনা দোকানের মালিকের অভিযোগ, গভীর রাতে দুষ্কৃতীরা তাদের দোকানের মধ্যে প্রবেশ করে 3 থেকে 4 লক্ষ টাকার গহনা চুরি করে নিয়ে গেছে। সেই সাথে সাথে দোকানের সিসিটিভি, হার্ড ডিস্ক ও ডিভিআরটিও নিয়ে পালিয়েছে। দোকানের মালিকের অভিযোগ, দোকানের পাশে থাকা বড় নিম গাছে উঠে অ্যাজবেস্টার ভেঙে দোকানে প্রবেশ করেছে দুষ্কৃতীরা। তারপর তারা ভেতরে তাণ্ডব চালিয়েছে। রিপেয়ারিং করতে দেওয়া বেশ কিছু সোনার গহনা, দোকানে থাকা রূপার গহনা এবং লক্ষ্মীর ভাণ্ডারে থাকা টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বুধবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসে। দোকানদারের অনুমান, মঙ্গলবার গভীর রাতেই ঘটনাটি ঘটেছে। ঘটনার খবর পেয়ে দোকানে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে কেশিয়াড়ি থানার পুলিশ। আশেপাশে দোকানগুলিতে সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। এটা দিয়ে সম্ভব ইম্পসিবল, এটা দিয়ে কোনো ইম্পসিবল এই গাছটা হাত দিলাম না। ঠিক আছে, লেট হয়েছিল কেন? লেট হয়েছিল স্যার, একটু কাজ করছিলাম লোকের রিপেয়ারিংগুলো। তাই? কখন এসেছিস? সকালে কটার সময়? সকালে 8:30টার সময় এসেছি তোমার। 8:30? দোকানটা কে খুলেছিল? আমি বলেছিলাম। তুমি? চাবিটা কার কাছে থাকে? মামার কাছে। মামার সঙ্গে এসেছিল নাকি পরে এসেছিল? মামা করে এসেছি, আমি এসে দোকানটা খুলেছি। আমি এসে দোকানটা খুলেছি, যখন এরকম এরকম দেখতে পাই সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম। আমি চাবি দিয়েছিলাম সকালবেলা সঙ্গে আসি আর কি, ওকে বললাম তুই আগা, দোকানটা জলটা ভরা, জলটা শেষ হয়ে যাবে। আজকে লেট আসলেন আপনি? আমার মোবাইলে ব্যাকআপ আছে, ক্যামেরাটা লাইভ দেখতে পারেন, লাইভও দেখতে পারেন। মালগুলো কোথায় ছিল, এটাতে না ওটাতে? ছবি তুলে স্টিল ছবি তুলে। আরে ভাই, যখন চোর নেবে তখন এটা পুরো নিয়ে নেবে, এটা খুলবে কেন? ওইটাই তো বুঝতে পারছি। চোর নেবে যখন এটা তো পুরো নিয়ে যাবে, এটা খুলবে কেন? এত কষ্ট করবে কেন? এটা পুরো আঠা ছিল, আর ওটা আঠা ছিল বলে এরকম রেখে দিয়ে। চোর নেবে তখন এটা খুলবে কেন? পকেটে ধরবে ছিল, এগুলো তো কোনো ভারী জিনিস আসবে, তুলবে, পালাবে। কোন ব্যাংক থেকে লোন নিয়েছি? পাঞ্জাব। কোথাকার? কেশিয়াড়ি। দোকান খুলে দেখি পুরো জিনিস পুরো লন্ডভন্ড হয়ে পড়ে রয়েছে। তার মধ্যে যা যা টুকটাক রিপেয়ারিং কাজ ছিল ওইগুলো সব নিয়ে চলে গেছে। কী বলবো বলুন দেখি, রিপেয়ারিং কাজের তো অনুমান করা যায় না। এবারে সিন্দুক টিন্দুক তো কিছু করতে পারেনি, ওই মানুষের যেগুলো ছিল। নতুন সোনা আপনারা বাড়িতে নিয়ে চলে যান, অন্য জায়গায় নিয়ে চলে যান। এখানে শুধু রিপেয়ারিং এর জন্য যে রিপেয়ারিং টুকটাক কাজের জন্য যেগুলো ছিল আর কি। সেটা তবু আনুমানিক তার বাজার দর কত হতে পারে? একটা তো প্রাথমিক ধারণা আছে আপনাদের। কত হবে? 2-3 লাখ টাকার মতো। 2-3 লাখ টাকা মতো হবে। তারপর কি করেছে? সিসিটিভিও নিয়ে, হার্ড ডিস্ক সব নিয়ে, হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে। কটার দিকে হয়ে থাকতে পারে, কোনো ধারণা? আমি তো 9:15টার সময় দোকান বন্ধ করে গেছি। তার মধ্যে কখন হয়েছে ওটা বুঝতেও পারছি না। আচ্ছা, মানে কিভাবে ঢুকলো? ওই উপরে এজবেস্টটা ভেঙে, সামনে নিম গাছ ছিল, ওই নিম গাছ দিয়ে মনে হয় উঠে। ঠিক আছে। আপনার শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন? তবে তার শুরুটা হোক আন্তর্জাতিক মানের শিক্ষায়। বেলদার বুকে এখন আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম নিয়ে হাজির লন্ডন কিডস প্রি স্কুল, প্লে গ্রুপ, নার্সারি, LKG থেকে UKG। অ্যাডমিশন এখন চলছে।
কেন বেছে নেবেন লন্ডন কিডস? আমাদের এখানে রয়েছে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা, 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার কড়া নিরাপত্তা এবং সারা বছর হরেক রকমের অ্যাক্টিভিটি আর সামার ক্যাম্প, সুরক্ষিত পরিবেশ আর আধুনিক পদ্ধতিতে খেলাধুলোর ছলে পড়াশুনো সবই মিলবে একই ছাদের তলায়। ঠিকানা বেলদা শিবানন্দ যোগ সাধনা আশ্রম রোড, বেলদা কালী মন্দিরের কাছে। লন্ডন কিডস প্রি স্কুল, আপনার শিশুর শ্রেষ্ঠ শুরুর ঠিকানা। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।